বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অষ্টম শ্রেণীর গণিত ক্লাসের সকলকে স্বাগতম। আজকের আলোচ্য বিষয় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি, অভিজ্ঞতা নং 6, পর্ব নং 15 এবং পৃষ্ঠা 146। আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। শিক্ষণফল পাঠ্য বইয়ের 146 পৃষ্ঠার অনুশীলনীর 5 নং প্রশ্নটির আজকে সমাধান করব। শুরু করা যাক। প্রশ্নটি হচ্ছে 4টি বিন্দু অর্থাৎ A 2 2, B 10 1, C 11 9 এবং D 3 10 এবং D 3 10 এই বিন্দুগুলি লেখচিত্রে বসাও এবং AB BC CD AD রেখাংশ আঁকো। এই রেখাগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তা প্রথমে আমরা একটি গ্রাফ কাগজ লই। এখানে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, যার স্থানাঙ্ক 0 0। এখন এই বিন্দুগুলো স্থাপন করব। প্রথম যে বিন্দুটি আছে সেটি হচ্ছে A 2 2, অর্থাৎ মূল বিন্দু থেকে 2 ঘর ডানে এবং 2 ঘর ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে, অর্থাৎ A 2 2। এরপরে দ্বিতীয় বিন্দু B 10 1। এই বিন্দুটি মূল বিন্দু থেকে 10 ঘর এক্স অক্ষের উপরে ডান দিকে এবং ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে 1 ঘর। সি বিন্দু হচ্ছে 11 9 এবং ডি বিন্দু হচ্ছে 3 10। এই বিন্দুগুলিকে যোগ করি। এ বি, বি সি, সি ডি, ডি এ, তাহলে একটি চতুর্ভুজ পাওয়া গেল। এখন আমাদের লিখতে হবে 5 নং প্রশ্নের সমাধান। মনে করি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষদ্বয়, যার স্থানাঙ্ক ও 0 0। ও বিন্দু 0 0কে মূল বিন্দু ধরে A 2 2, B 10 1, C 11 9 এবং D 3 10 বিন্দু চারটিকে স্থাপন করি। এখন এ বি বি সি সি ডি এবং ডি এ যোগ করি। ইয়াতে একটি চতুর্ভুজ পাওয়া গেল, যার এবি বাহুর দৈর্ঘ্য, আমরা জানি যে দুটি বিন্দু দ্বারা গঠিত বাহুর দৈর্ঘ্যের সূত্রটি হচ্ছে √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এখানে এবি, এ বিন্দুর x1 হচ্ছে 2 এবং y1 হচ্ছে 2 এবং বি বিন্দুর x2 হচ্ছে 10 এবং y2 হচ্ছে 1। এই মানগুলি যে আমরা এখানে বসাই, তাহলে 10 - 2 হোল স্কয়ার প্লাস 1 - 2 হোল স্কয়ার সমান √10 থেকে 8, 2 বিয়োগ করলে 8 স্কয়ার প্লাস 1 - 2 = -1 হোল -1 স্কয়ার সমান 8 স্কয়ার হচ্ছে 64 বা 64 প্লাস -1 এর উপর স্কয়ার হলে +1 সমান √65 একক। বিসি বাহুর দৈর্ঘ্য অনুরূপভাবে বি এবং সি। বি বিন্দুর x1 হচ্ছে 10, y1 1 এবং সি বিন্দুর x2 হচ্ছে 11 এবং y1 হচ্ছে 9। তাহলে x2 মান হচ্ছে 11 মাইনাস x1 মান হচ্ছে 10 হোল স্কয়ার প্লাস y2 মান হচ্ছে 9 মাইনাস y1 মান হচ্ছে 1 হোল স্কয়ার সমান √11 থেকে 10 বিয়োগ করলে 1 স্কয়ার প্লাস 9 থেকে 1 বিয়োগ করলে 8 স্কয়ার সমান 1 স্কয়ার সমান 1 প্লাস 8 স্কয়ার হচ্ছে 64 সমান দাঁড়াচ্ছে √65। সিডি বাহুর দৈর্ঘ্য অনুরূপভাবে সি বিন্দু এবং ডি বিন্দু 3 - 11 হোল স্কয়ার প্লাস 10 - 9 হোল স্কয়ার ইকুয়াল √11 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে -8 স্কয়ার প্লাস 10 থেকে 9 বিয়োগ করলে 1 স্কয়ার সমান -8 এর উপর স্কয়ার করলে হয় +64 বা 64 প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু 1 সমান √64 প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে √65। এবার ডি এ বাহুর দৈর্ঘ্য, ডি বিন্দু এবং এ বিন্দু, ডি বাহুর দৈর্ঘ্য এবং ডি বিন্দু এবং এ বিন্দু ধরে আমরা এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব।
রুট ওভার 2 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 10 হোল স্কোয়ার সমান রুট ওভার 3 থেকে 2 বিয়োগ করলে মাইনাস 1 স্কোয়ার প্লাস 10 থেকে 2 বিয়োগ করলে মাইনাস 8 স্কোয়ার সমান 1 প্লাস 64 সমান রুট ওভার 65। এখন আমরা এই চতুর্ভুজের কর্ণগুলো দৈর্ঘ্য নির্ণয় করব। এখানে কর্ণ এসি এর দৈর্ঘ্য, কর্ণ এ এবং সি বিন্দুর দৈর্ঘ্য, এ বিন্দুর x1 এর স্থানাঙ্ক হচ্ছে 2 এবং y1 হচ্ছে 2 এবং x2 হচ্ছে 11 এবং y2 হচ্ছে 9। ওই হিসাবে x2 মাইনাস x1 হোল স্কোয়ার অর্থাৎ 11 মাইনাস 9 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 অর্থাৎ 9 মাইনাস 2 হোল স্কোয়ার সমান 11 থেকে 2 বিয়োগ করলে 9 স্কোয়ার প্লাস 9 থেকে 2 বিয়োগ করলে 7 স্কোয়ার সমান দাঁড়াচ্ছে রুট ওভার 9 স্কোয়ার হচ্ছে 81 প্লাস 7 স্কোয়ার হচ্ছে 49 ইকুয়াল রুট ওভার 81 প্লাস 49 ইকুয়াল টু রুট ওভার 130 একক এবং অপর কর্ণ বিডি এর দৈর্ঘ্য সমান রুট ওভার 10 মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 10 মাইনাস 1 হোল স্কোয়ার অর্থাৎ x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার এর মান বসে পাচ্ছি আমরা। এবার 10 থেকে 3 বিয়োগ করলে 7 স্কোয়ার প্লাস 10 থেকে 1 বিয়োগ করলে 9 স্কোয়ার সমান রুট ওভার 7 স্কোয়ার ইকুয়াল টু 49 প্লাস 9 স্কোয়ার হচ্ছে 81 81 সমান রুট ওভার 49 এবং 81 যোগ করলে হচ্ছে 130 একক। কর্ণ অতএব কর্ণ দুটি সমান অর্থাৎ এসি সমান সমান কর্ণ বিডি 130 একক এবং চারটি বাহু পরস্পর সমান অর্থাৎ এবি বাহু সমান বিসি বাহু সমান সিডি বাহু সমান ডিএ সমান সমান রুট ওভার 65 অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য রুট ওভার 65 একক। আমরা জানি যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং তাদের কর্ণগুলো পরস্পর সমান, সেই ক্ষেত্রটিকে আমরা চতুর্ভুজ বলে থাকি। অতএব প্রদত্ত প্রশ্নে যে চতুর্ভুজটি বিন্দুগুলি দেওয়া হয়েছে সেগুলি একটি বর্গক্ষেত্র অঙ্কন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।